সুপ্রিয় দর্শক, আমরা বর্তমান রয়েছি বিয়ানীবাজার সাব রেজিস্ট্রার অফিসে। জেলা পরিষদের পুকুর রয়েছে, সেই পুকুরের পাশেই আসলে অবৈধভাবে লিজ নিয়ে কয়েকটি দোকানপাট গড়ে উঠেছিল। সেই দোকানপাটগুলো আসলে অবৈধ নাকি এর সত্যতা আছে সে বিষয়টা নিশ্চিত করছেন। কয়েকটি আসলে দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। রোববার পর্যন্ত সময় আছে। তা আসলে যে বিষয়টি শুনছিলাম যে কাগজের যে বিষয়টি রয়েছে, দোকানদাররা বলছেন তারা সেটি লিজ নিয়েছেন এবং আগামী রবিবার পর্যন্ত, আগামীকাল রবিবার পর্যন্ত তারা সময় নিয়েছেন। সে বিষয়টি তারা জানানো করছেন। রবিবারের সময়টা তোমার ইয়ে গেছে ডকুমেন্ট দেখাইছে আপনি না সোমবারে সুযোগ দাও সুযোগ দাও। আচ্ছা একটু একটু সুযোগ দাও না রে ভাই, একটু তো সুযোগ দাও। ও ভাই একটু সুযোগ দাও আমার, শুয়ে একটু তো সুযোগ দাও ভাই। আমি একটু তো ঢুকতে যেতাম, তো নিয়ে লাগাই সবাই শুনে ওমর ভাই একটু পিছনে পিছনে মাইকগুলা দিয়ে একটু বড় বড় আমরা সামনে আসছি ভাই। আস্তার ভাই সাইডে দেওয়া সাইডে আমার সবাই দিয়ে আঁকবো সবাই এ ভাই আপনার ফোনটাই অবৈধ মালামাল বা অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন। এরপরও আপনারা দেখেছেন আমরা মোটামুটি পুরো বাজারটাই একটা তদন্ত করেছি এবং যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো আমরা অবস্থান করেছি। আমি এখানে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের যে আর্মি ক্যাম্প আছেন, কমান্ডিং অফিসার আছেন, উনি সহ ওনার টিমকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের অফিসের ইনচার্জ সময় ধরে আপনারা পরিশ্রম করেছেন, ওনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাংবাদিকবৃন্দ যারা পুরোটা সময় আমাদের সঙ্গে ছিলেন, ব্যবসায়িক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি আজকে যে অবস্থায় আছে আপনারা সবাই ব্যাপারটা দেখতে পাচ্ছেন। বিয়ানীবাজার প্রচণ্ড আজকে একটা স্পেশাল খালি জায়গা দেখা যাচ্ছে। এখন বাকিটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। সকলকে আমরা দায়িত্বপূর্ণ জায়গা থেকে এগিয়ে আসি। আমরা যদি আর এরকম অবৈধ জায়গা দখল না করি, আমরা আশা করছি
এখন যে সিস্টেমটা তৈরি হয়েছে এটা কন্টিনিউ করবে এবং ভবিষ্যতে আমরা এরকম একটা সুন্দর পরিস্থিতি বিয়ানীবাজার দেখতে পাবো। আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে কি জনগণে ভোট পাচ্ছে একটা প্রশ্ন যেটা হচ্ছে কি পরিচিত করা হয়েছে যখন মুক্ত করা হয়েছে পাশাপাশি এই যে হকার যারা মানে সবজি ব্যবসায়ী যারা ভ্রাম্যমাণ রাস্তায় বসেছিল তাদের পুনর্বাসনের লক্ষ্যে পৌর কিচেন মার্কেটে আপনারা স্থায়ীভাবে সেটা করবেন কিনা, সেক্ষেত্রে পৌর প্রশাসক হিসেবে কোনো ধরনের মানে সুযোগ সুবিধা বা কোনো ধরনের গিফটের ব্যবস্থা থাকবে কিনা? আচ্ছা, আমরা ইতিমধ্যে হচ্ছে পৌর কিচেন মার্কেট থেকে সবজি বাজার ওখানে হচ্ছে পানি, বিদ্যুৎ, তারপর হচ্ছে টয়লেটের যে বেসিক সুবিধাগুলো এগুলো ইনক্লুড করেছি। এটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি 8-10 দিন যাবে আমরা আরও নানা রকমের এখানে সুযোগ সুবিধা ব্যবসায়ী এবং ক্রেতা সবার জন্যই বাড়াবো। এখন একটা বিষয় সাস্টেন করবে কিনা এটা নির্ভর করবে হচ্ছে আমরা যা জনগণ আছে তাদের উপরে। আমি যখন রাস্তা থেকে বাজার কিনি সবজি কিনি তাহলে কিন্তু ব্যবসা সাস্টেন করবে না। আমি বিভিন্নভাবে সচেতন নাগরিকদের অনুরোধ করবো তারা সবাই যেখানে এখন মার্কেট গিয়ে ওখান থেকে বাজার করবেন, করলেই ব্যবসায়ীরা ওখানে ব্যবসা করতে পারবে। রাস্তায় নেমে আসার যে প্রক্রিয়াটা এটা কখনো শুরু হবে না। আর নজরদারির যেটা বিষয় বলেন, এখন থেকে নজরদারির বিষয়টা থাকবেই। আপনারা একটা জিনিস দেখেছেন, আজকে কিন্তু কাউকে কোনো পরিমাণ জরিমানা বা দণ্ড আরোপ করা হয়নি। আজকে যেটা আমরা তুলে দিয়েছি, আজকের পর থেকে যেই অমান্য করবে তার সাথে কঠোর দণ্ড আরোপ করা হবে। আমি ব্যাপারটা মানে আপনাকে আবারও ক্লিয়ার করি, আজকে আমরা কাউকে 1 টাকা জেল পরিমাণে কিছুই করি না, কিন্তু আজকের পর থেকে যে আইনটা ভঙ্গ করবে তাকে আমরা পানিশমেন্টের আওতায় নিয়ে আসবো। আরেকটি সর্বশেষ প্রশ্ন ছিল, আমরা দেখেছি আপনার সরকারি প্রতিষ্ঠানের পারে যে ভোট ছিল আপনি তাদের কি কথা বলেছেন, তাদের সাথে কী কথা হয়েছে, সময় নির্ধারণটা কী বিষয়টা এই ভোটটা ছিল? আচ্ছা, এটা হচ্ছে জেলা পরিষদের মালিকানাধীন একটা জায়গা যেখানে বেশ কয়েকটা দোকান ছিল এবং নতুন করে গত কয়েক মাস ধরে কয়েকটা দোকান গড়ে উঠেছে। এটা নিয়ে জনগণ একটা নানা রকমের কথা বক্তব্য ছড়িয়ে ফেলেছে। আজকে আমরা গিয়েছি, অলরেডি একটা দোকান নিজেদেরকে সরিয়ে নিয়েছে। বাকি যে 3টে দোকান ওনারা দাবি করেছেন, ওনারা জেলা পরিষদে আবেদন করেছেন নবায়নের জন্য, মানে এই বর্তমান অর্থবছরের জন্য, এবং ওনাদেরকে জেলা পরিষদ থেকে এনশিওর করা হয়েছে নবায়ন করা হবে। যেহেতু ওনারা দাবি করেছেন, ইতিমধ্যেই আবেদন করেছেন, ওনারা রবিবার সময় নিয়েছেন। রবিবারের মধ্যে ওনারা আমাদেরকে ডকুমেন্টেশন শুরু করবেন যে এটা নবায়ন জেলা পরিষদ করবে। যদি দেখাতে না পারেন, সোমবার থেকে এটা আমরা যে কোনো সময় বিনা আর কোনো বক্তব্য ছাড়াই ভেঙে দেওয়ার বক্তব্য হয়েছে। বিনা নোটিশেই সেটা উচ্ছেদ করা হবে। হ্যাঁ, এখন থেকে উচ্ছেদ করার নোটিশ করা হবে না। আমরা গত 11 দিন পর্যন্ত টানা মাইকিং করেছি, আজকে অভিযানে চলছে। এরপর থেকে আর কোনো রকমের ঘোষণা দিয়ে করা হবে না। এটা কন্টিনিউ প্রসেস। যখনই সমস্যা হবে, যখনই অবৈধ দখল আমি দেখতে পাবো, সেখানে অটোমেটিক্যালি উচ্ছেদ হবে। আরেকটা রিকোয়েস্ট আমরা করবো, টমটম এবং সিএনজি যারা আমাদের ভাইরা চালান, বিনীতভাবে আপনারা সবাই নিম্ন আয়ের মানুষ, কারোর প্রতি জেল জরিমানা করতে আমাদের কখনোই ভালো লাগবে না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনার কখনোই মূল সড়কে দাঁড়িয়ে অযথা দাঁড়িয়ে থাকা যাবে না, অবৈধভাবে পার্কিং করা যাবে না। এটা আমি মিডিয়ার মাধ্যমে যারা অটো বা টমটম সিএনজি চালক আছেন ওনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করেছি। সরকারের সঙ্গে বিয়ানীবাজারবাসীর কাছে আপনার প্রত্যাশা? বিয়ানীবাজারবাসীর কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, ধরুন আমরা এই পাশে যারা দাঁড়িয়ে আছি, আমরা সবাই চাকরি করি। আমার বাড়ি বা আমাদের অস্ট্রেলিয়াদের বাড়ি কিন্তু এখানে না, আমাদের হচ্ছে চাকরির জায়গা। বিয়ানীবাজার কিন্তু আপনাদের, এবং বিয়ানীবাজার কী অবস্থায় থাকবে এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের সিদ্ধান্ত নেন অবৈধ জায়গাতে বাজার করবেন না, অবৈধ টমটমে চলবেন না, অবৈধ কোনো কাজের সাথেই থাকবেন না, তাহলে কিন্তু আমাদের যে কাজগুলো আছে এগুলো অনেকটুকুই ইজি হয়ে যায় এবং বিয়ানীবাজার আরও সুন্দর হয়। কারণ আমরা আশা করবো সম্মানিত যারা জনসাধারণ আছেন ওনারা যে কোনো পজিটিভ উদ্যোগের সাথে থাকবেন এবং যে কোনো নেগেটিভ কাজে বাধা দেবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ঠিক আছে, আপনি বলে দেন না কিছু সারা জি বলেন একটু। এই ভাইয়া তুমি ওলা বলো, এখানে কথাটা দিলে আমার তো না ভাই, আমারটা দিল ওটা শাড়ি দেবো আমারটাই ব্যবহার একটা দুটো ভাই পাতা হয়ে রাখি ভাই, ঠিক আছে তারা বন্ধ করো ভাই, শুক্রবারটা বন্ধ করো। এই মাইক্রোফোন পৌর মার্কেটের দোতলার উপরে পৌর মার্কেট। ওকে ওকে ঠিক আছে। আজকে আপনারা অভিযান পরিচালনা করেছেন, কোথাও কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? প্রশাসন যে এই অভিযানে সহযোগিতা করতেছে, কেউ কি কোনো বাধা দিয়েছে বা অবৈধ কোনো স্থাপনা আপনারা বাধা পেয়েছেন কিনা?
ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাজ করার জন্য। আর আমার তো অভিযান চলাকালে আসলে সবাই বাধা প্রদান করেন নাই, সহযোগিতা করেছে, সেখানে আমাদের কাজ আরেকটা বিষয়, প্রতিদিন আমরা বিয়ানীবাজার শহরে থেকে যানজট, তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে ট্রাফিক সংখ্যা আসলে কি বাড়ানো যায় কি না, এটা আমাদের প্রস্তাবন থাকবে। আর এই যে পাশাপাশি যে হাইড্রোলিক হর্নগুলো আছে হুন্ডারের, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। আর মাইক যে শব্দ দূষণ যেটা, এটা আসলে আগে একটা নিয়ম হয়েছিল যে একটি মাইকে বাজারে মাইকিং করা হবে, এখন আমরা দেখতে পাচ্ছি পাশেই 2টি মাইক দিয়ে অটোরিক্সা দিয়ে মাইকিং করা হচ্ছে। এই বিষয়টা আপনাদের নজরে আসছে কিনা? একটা কানেক্টেড রাস্তাঘাট দখল হয়ে যাওয়ার কারণে রাস্তার মেরু হয়ে যায়, যেখানে গাড়ি চলাচলের যেখানে যানজট সৃষ্টি হয়। আমরা আশা করি আমাদের যে জনবলের ঘাটতি আছে, আমরা জনবল বৃদ্ধি করার চেষ্টার পাশাপাশি এই রাস্তাঘাটকে রাস্তা চেঞ্জ হবে। হাইড্রোলিক হর্নের বিষয়টা যদি হাইড্রোলিক হর্নের বিষয়ে আমরা আসলে থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা থানা প্রশাসনের বক্তব্য আজকের এই অভিযানের বিষয়ে তারা জানালেন, এবং পরবর্তীতে এই অভিযান কার্যক্রম আসলে বিনা নোটিশেই চলমান থাকবে। যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং থানা ওসি মহোদয়। বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে আমরা মধ্যবাজারে আবার চলে এসেছি। এই অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি এই কার্যক্রমটি এখনও চলমান রয়েছে। দেখতেই থাকুন। ঠান্ডা মূল্য ঠান্ডা মূল্য ঠান্ডা মূল্য
নাস্তা কৰি লওক। Thank you.